বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকেই আছেন খাসির বা ছাগলের মাংস কিনে এনে খেতে চান না, কারণ রান্না করার পর অনেক সময় বাজে একটা স্মেল পাওয়া যায়। তবে রান্নাটা যদি ঠিকমতো হয় তাহলে কিন্তু এই বাজে স্মেলটা আর আসে না। তাই আজকে আমি হাজির হলাম খাসির মাংস কিভাবে রান্না করলে অনেক সুস্বাদু এবং অসাধারণ একটা স্মেল আসে তা নিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আজকে রান্নার জন্য এখানে আমি 1 কেজি খাসির মাংস নিয়েছি এবং এগুলো রেগুলার কারি সাইজে কাট করা। প্রথমে এই মাংসগুলো ভালো করে ধুয়ে একটি কড়াইয়ে নিয়ে নিলাম। দেন এখানে হাফ কাপ গ্রেট করা পেঁয়াজ নিয়ে নিলাম। সবসময় ট্রাই করবেন খাসির মাংসটা রান্না করার সময় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই নিতে। তারপর 1 টেবিল চামচ করে গ্রেট করা আদা ও রসুন নিয়ে নিচ্ছি। এই রেসিপিতে কিন্তু আমি কোনো প্রকার ব্লেন্ড বা বাটা মশলা ব্যবহার করছি না। এখন আবার হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিলাম 3-4টা ফালি করে কাটা কাঁচামরিচ। এই রেসিপিটা ফলো করে ঝামেলামুক্ত খুব সহজেই কিন্তু বাসায় আপনারা সুস্বাদু খাসির মাংসটা রান্না করে ফেলতে পারবেন। এখন দিয়ে দিলাম বড় একটি তেজপাতা আর একটি জয়ফল। সাথে দিয়ে দিচ্ছি 4টি এলাচ, 3টি দারচিনি, 4-5টা লং এবং 5টি কালো গোলমরিচ। এবার 1 টেবিল চামচ খাসির মাংসের মশলা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। দেন 1 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এই রেসিপিতে আমি কিন্তু কোনো প্রকারের হলুদের গুঁড়া দিচ্ছি না। এখন হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এখানে প্লিজ আপনারা মশলার পরিমাপটা ঠিক রাখার ট্রাই করবেন, কারণ কিছু কিছু মশলা কম বেশি হয়ে গেলে টেস্টটা পুরোপুরি আসবে না। এখন স্বাদমতো লবণ দিয়ে দিলাম। দেন হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার 1 চিমটি চিনি দিয়ে দিব। চিনিটা দেওয়ার ফলে মাংসের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, তাই অবশ্যই চিনিটা দেওয়ার ট্রাই করবেন। সব উপকরণ দেওয়ার পর এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। আপনি চাইলে চামচ দিয়েও মাখাতে পারেন, বাট আমি সাজেস্ট করব হাত দিয়ে মাখানোটাই ভালো হয়। হাত দিয়ে মাখালে মশলাটা ভালো করে মাংসের ভেতরে প্রবেশ করে, আর তাই হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। আমার মাখানো শেষ হয়ে গেছে। এখন ঢাকনি দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এভাবে 10 মিনিট রেস্টে রাখার ফলেই রান্নার পর কাঁচা মাংসের স্মেলটা চলে গিয়ে লুবনীয় একটা স্মেল চলে আসে। 10 মিনিট পর চুলার আঁচটা মিডিয়ামে রেখে কড়াইটা বসিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি, মাংস থেকেই পানিটা বের হয়ে আসছে। এখন মাঝে মধ্যে একটু চামচের সাহায্যে একটু নেড়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি তখন বিকাল 5টা বাজে। হঠাৎ করেই আমার হাজবেন্ড বলতেছেন তোমার হাতের খাসির মাংসের ভুনা খেতে ইচ্ছে করতেছে। তো এখন আমার হাজবেন্ডের ইচ্ছে তো পূরণ করতেই হয়। দেন মাখিয়ে ঝটপট করে তৈরি করে ফেললাম খাসির মাংসের ভুনা। রেসিপিটা আমার হাজবেন্ডের এতই ভালো লাগছিল যে খাওয়ার পর থেকে শুধু তারিফই করতেছিল। তাই ভাবলাম রেসিপিটা আমার ওয়াইটি ফ্যামিলির সাথে শেয়ার করি। এখন মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটি দিয়ে মাংসগুলো ভালো করে কষিয়ে নিলাম। মাংসগুলো কষাতে আমার এখানে 15 মিনিটের মতো সময় লেগেছিল। কষানোর সময় একটি চামচের সাহায্যে ভালো করে এভাবে নাড়াতে থাকতে হবে, তা না হলে তলায় পোড়া লেগে যেতে পারে। যখন তেলটা এভাবে উপরে উঠে আসবে তখন বুঝে নিতে হবে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখনই এর লুকিংটা কতটা লোভনীয় লাগছে। বাট মাংসটা এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি, তাই এখন এর মধ্যে 3 কাপের মতো গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা মাস্ট বি ইউজ করতে হবে, এখানে ঠান্ডা পানি ইউজ করা যাবে না। এখন ঢাকনির সাহায্যে ঢেকে দিয়ে অপেক্ষা করব মাংসগুলো সিদ্ধ হয়ে আসা এবং ঝোলটা টেনে আসা পর্যন্ত। 5 মিনিট পর চেক করে দেখলাম লবণটা ঠিক আছে কিনা, বাট এখানে আমার লবণটা কম হয়েছে, তাই সামান্য লবণ দিয়ে দিলাম। চুলার আঁচটা অবশ্যই কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এখন খুব ভালো করে মিশিয়ে আবার ঢাকনি দিয়ে অপেক্ষা করব মাংসগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। মাঝে মধ্যে অবশ্যই কিন্তু চামচ দিয়ে নাড়া দিতে হবে। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তেলটা উপরে উঠে এসেছে। তাছাড়া আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। রান্নার সময় এত অসাধারণ একটা স্মেল আসছিল যা একদম বলার বাহিরে। তেলটা যখন এভাবে উপরে ভেসে আসবে তখন কিন্তু রান্নাটা শেষ। তাছাড়া আপনারা এভাবে ছাগলের মাংসটাও রান্না করতে পারবেন। কেউ এভাবে রান্না করা মাংস খেয়ে বুঝতে পারবে না যে এটি ছাগল নাকি খাসি। এখন একটি বাটিতে এগুলো সার্ভ করে নিয়ে নিচ্ছি। বাস তৈরি হয়ে গেল অনেক মজাদার খাসির মাংস বোনা। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ কেউ নিরাশ হবেন না। তাছাড়া তৈরি করাটাও কত সহজ তা তো দেখেই নিলেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমাকে এভাবে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফিজ।